নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি দিশা। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এমনই গুজব আসছে যে ভোটের আগেই নাকি ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে না পশ্চিমবঙ্গবাসীকে? এমনটাই মনে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা শুনে। একদিকে যখন ওপিনিয়ন পোলে রাজ্যের রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করে বসলেন বিরোধী দলনেতা। আচ্ছা, এমন কি বললেন শুভেন্দু অধিকারী? চলুন শুনে নেওয়া যাক ওনারই মুখ থেকে। প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। এ তো গেল দলের কথা। নিজের ব্যাপারেও ঠিক এতটাই আত্মপ্রত্যয়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। ওনার কথা শুনে হয়তো মনে হতেই পারে উনি ভাট বকছেন বা কোনো ভুলভাল রাজনৈতিক হুঙ্কার দিচ্ছেন, কিন্তু একবার মনে করে দেখুন, এসআইআর এর সময় উনি বলেছিলেন পশ্চিমবঙ্গে প্রায় 1,25,00,000 ভোটারের নাম বাদ যেতে পারে। বাস্তবে কিন্তু সংখ্যাটা ওইদিকেই এগোচ্ছে, যদি আপনারা একবার ভালো করে অবজার্ভ করেন। সেটাই কিন্তু হচ্ছে। তার মানে ধরা যেতেই পারে বিরোধী দলনেতার হাতের তথ্য অনেক সময় তুরুপে তাসের মতোই কাজ করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই বিখ্যাত ডায়লগ নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে। তিনি বলেন, আপ ক্রোনোলজি সমঝিয়ে। তাহলে কি এবারে বাংলার ভোটেও সেই ক্রোনোলজি মিলতে চলেছে? কে বলতে পারে? আমাদের নজর থাকবে সেদিকে। আপনারাও নজর রাখুন আর দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।